এই যে বিভিন্ন পেজে নানান কিছু বলা, এই গ্রুপ সেই গ্রুপকে বলা, সেই গ্রুপ এই গ্রুপকে বলা, এগুলো আমরা সবাই জানি। কিন্তু চলুন কারণ খুঁজি, কারণটা খুঁজতে হবে যে হোয়াই, মানে কেন এরকম হয়। প্রথম কথা হলো, বিভিন্ন পেজের নামে বা বিভিন্ন পার্সনের নামে বলা, এটা শুধু আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা করে এরকম না, এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড। আপনার এমন কোনো সেক্টর নাই যে মানুষ কথা বলে না। এবং কি আপনার প্রেসিডেন্টকে তো বলেই, তাই না? আমেরিকার একটি 90 বছরের একটি মহিলা ভিডিও গেমস খেলতো, তো তাকে নানান কথা বলতো যতটুকু জানি। তো সে আত্মহত্যা পর্যন্ত করছে। তো ওই মানুষের কথা শুনতে পারেনি, কষ্ট লাগছে প্রচুর। তো এই প্রবলেমটা কিন্তু শুধুমাত্র আমাদের কমিউনিটিতে না, এই প্রবলেমটা সব জায়গায়। আপনার ইয়াতে দেখেন, আপনি খেলাধুলাতে দেখেন, সাকিব আল হাসান এর বিপক্ষে কথা বলতেছে, ফিল্ম ইন্ডাস্ট্রি এর বিপক্ষে তো আসতেই, রাজনীতি তো বলাই বাহুল্য। এমন কোনো সেক্টর নাই যে মানুষ কথা বলে না, বিভিন্ন কমেন্টস সেই বলে না। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, না বলাটাই অস্বাভাবিক, যে বলে না কেন। হ্যাঁ, এমন কোনো দেশ নেই যে বলে না, এইটা আমরা সবাই জানি। ঘটনা এইখানে না, ঘটনা হলো, চলুন কেন বলে সেইটা বের করি। প্রথম কথা হলো গিয়া, এইটা আমাদের ব্লাডে, যে কেউ কিছু করলে আবার ওই ব্যক্তির যে ভুল হয় না এরকমও না। কিন্তু এমন না যে কেউ করতেছে তার কোনো ভুল হয় না আর কেন তারা বলবে না, অবশ্যই বলবে, অবশ্যই ভুল হয়। আমাদের ভুল হয় না? আমাদের প্রচুর ভুল হয়, সবচেয়ে বেশি আমাদের ভুল হয়। তো ভুল হলে তো মানুষ বলবে, খুবই স্বাভাবিক। তো বলাতে সমস্যা নেই। তো অপোজিট পক্ষ থাকবে না? অবশ্যই থাকবে, অপোজিট পক্ষতেও সমস্যা নেই। সমস্যা তাহলে কোথায়? সমস্যা হলো দ্য ওয়ে দে টক, তারা যে ভাষায় কথা বলে, যে ভঙ্গিতে কথা বলে, সেইখানে প্রবলেম। কথা বলতে সমস্যা নাই তো, তো ভঙ্গিতে যারা ধরুন যে, এখন তাহলে দেখতে হবে যে আসলে কে কোন ভঙ্গিতে কথা বলে, এইটা হলো বিষয়। আপনি যত উপরের দিকে যাবেন, কষ্ট সবারই হয়, দুঃখ সবারই থাকে। জজ ব্যারিস্টার বসে বসে কান্না করে, ফ্যামিলিতে প্রবলেম থাকে। মানুষ দামি প্রাইভেট জেটে বসেও কান্না করে, কিন্তু তারা এরকম বাজে কথা বলে না, বাজে কমেন্টস দেয় না। তারাও কমেন্টস দেয়। তো আপনি যত উপরের লেভেলে যাবেন, ধরুন ডক্টর, ইঞ্জিনিয়ার, তো তারা কি কমেন্টস দেয় না? দেয়, কিন্তু তাদের কথার মধ্যে মাধুর্য থাকে। তারা নেগেটিভ কথা বলে, কিন্তু ইন এ জেন্টেল ওয়েতে। তো যত আপনি নিচের দিকে আসবেন, তত দেখবেন কি কথার কোনো ঠিক ঠিকানা নেই, বাজে কথা, গালিগালাজ, এগুলো বেশি। যত নিচের দিকে যাবেন, যত উপরের দিকে যাবেন, তত অ্যাঙ্গেল করে কথা বলবে, বিপরীতে কথা বলবে, কিন্তু ভদ্রতা রেখে কথা বলবে। এখন অটোমেটিকলি আপনি দেখতে পারবেন, কমেন্টসের স্টাইল দেখে তার ফ্যামিলি কেমন সেটা আপনি বের করে ফেলতে পারবেন। এইটা ফেরাতে পারবে না, এটা অটোমেটিকলি করতে পারবেন। সবচেয়ে বেস্ট হয় যারা বাজে কমেন্টস দেয়, তাদের ফ্যামিলিতে দেখিয়ে দিন, তাদের মা বাবাকে খুঁজে বের করে দেখিয়ে দিন যে দেখেন কত সুন্দর একটা ছেলে জন্ম দিয়েছেন। আর কিচ্ছু করতে হবে না, কোনো পুলিশের কাছে যেতে হবে না, জজ ব্যারিস্টারের কাছে যেতে হবে না। জাস্ট মা বাবাকে দেখিয়ে দিন যে দেখেন আপনার ছেলে এত সুন্দর সুন্দর কমেন্টস দেয়, আর কিচ্ছু করতে হবে না। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার, আমরা যারা নেটে আসি, আমাদের চামড়া অনেক মোটা করে আসতে হবে। আর যারা প্যারিসে বিজনেস করতেছি, তাদের চামড়া আরও ডাবল মোটা থাকতে হবে। আমাদের চামড়া তো গন্ডারের চামড়ার মতো, এরকম মোটা, আপনার কাজ হবে না, কাজ হবে না। তো আমরা যারা নেটে আছি, আমাদের চামড়া হাইলি মোটা থাকতে হবে, যাতে আপনি টিকে থাকতে পারেন। আর তাহলে কি কথা গায়ে নিব না? অবশ্যই গায়ে নেব, গায়ে কেন নিব না? আমরা আমাদের প্যারিস বাংলার কথা বলতে পারি, আমাদের যতই খুচা কাজ হবে না, কাজ হবে না। এবং কি আমরা কথা পার্সোনালি নেই না,
তো আমরা এখানে যারা বিজনেস করতেছি তাদের এটা মনে রাখলে ভালো হবে যে কোম্পানি আর ব্যক্তি দুই বিষয়। আমাকে যদি কেউ কিছু বলে সেটা প্যারিস বাংলাকে বলতেছে, ব্যক্তি সৈকতকে বলতেছে না। দুই ব্যক্তি। আমাদের যেরকম বিজনেসে পার্সোনাল অ্যাকাউন্ট থাকে আবার সোসাইটির অ্যাকাউন্ট থাকে, আপনি যেরকম দুইটাতে হইলেও। তো ব্যক্তি সৈকত আর প্যারিস বাংলা দুই বিষয়। তো এখন আমরা গায়ে নেই না, আমাদের চামড়া অনেক মোটা। এইটা আমরা যারা প্যারিসে, বিশেষ করে যারা অনলাইনে আসেন, টিকটকে আসেন বা হোয়াটএভার ইউটিউব বা সোশ্যাল মিডিয়াতে যারাই আসেন, চামড়া অনেক মোটা নিয়ে আসতে হবে। তাহলে কথা হলো যে আমরা কি তাহলে গায়ে নিব না? হ্যাঁ, আমরা প্যারিস বাংলা অন্যদের কথা জানি না, তো আমরা আমাদের গায়ে নেই। আমাদের কথা গায়ে নেই হচ্ছে গিয়ে মা বাবা, ভাই বোন, কাছের কিছু বন্ধু, কাছের কিছু আত্মীয় স্বজন, তাদের কথা আমরা গায়ে নেই। কিন্তু যখন আমরা ক্লায়েন্টকে আমরা মাথার উপর রাখি, তো মাথার উপরের বিষয়টা গায়ে নেওয়ার বিষয় না। তো 3 টাইপেরই ব্যক্তি থাকে। তো আমরা যখন কথা বলি আমরা তো নিজেরাও জানি না যে এটা কে দেখতেছে। তো যারা আমাদের ক্লায়েন্ট আছেন, আমরা আপনাদের মাথার উপর রাখি, আপনাদের দিয়েই আমাদের বিজনেস, আপনারা আমাদের রাজা, আমরা আপনাদের প্রজা। আর যারা ডিস্টার্ব করে, ক্লায়েন্ট না ডিস্টার্ব করে, তাদের আমরা রিপ্লাই দিই না বা সময় নেই না বা তাদের কথা গায়েও নেই না। আর গায়ে নেই না কারণ গায়ে নিব কাছের কিছু আত্মীয় স্বজনের, গায়ে নেওয়া যাবে না। সে আমাকে বলতেছে না, আমি কেন গায়ে নেব? সে আমার কোম্পানিকে বলতেছে। দুই ব্যক্তি। আর কিছু ক্লায়েন্ট আছে, তারা ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট এমনভাবে আপনার বলছে ইন এ জেন্টেল ওয়ে, সেটা আমরা গায়ে নেই। কিন্তু আমাদের ক্লায়েন্ট যদি বলে যে ভাই আপনার এটা ভালো লাগেনি, এইটা বা এটা ভালো লাগেনি, সাথে সাথে গায়ে নিতে হবে। ক্লায়েন্ট আমাদের মাথার তাজ, গায়ে নেই। কিন্তু যখন দেখি যে সে আর ক্লায়েন্ট নেই, তখন তো আর গায়ে নিয়ে লাভ নেই, তাই না? গায়ে নিব বা কষ্ট নিব ফ্যামিলি মেম্বার। আর ক্লায়েন্টকে রাখবো বুকে, অন্তরে, এবং কি আপনার মাথায়। আমরা প্রজা, ক্লায়েন্ট আমাদের রাজা, আমরা এইভাবে ক্লায়েন্টকে রাখবো। কিন্তু শুধুমাত্র একটা কমেন্টসে তো রাগ করা যায় না, তাই না? তো যারা বিজনেস করতেছেন, আপনার বিজনেসকে বলতেছে, আর ব্যক্তি আপনাকে বলতেছে না। সো চাপ নেবেন না, কষ্ট নেবেন না। আপনার পুরা পৃথিবীতে মানুষ কথা বলে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু কথা কোন লেভেলে বলে, এটা দিয়ে তার ফ্যামিলির পরিচয় পাওয়া যায়। যদি সর্বোচ্চ ঘাটাঘাটি করেন, মা বাবাকে দেখিয়ে দেন যে কেমন সন্তান জন্ম দিয়েছে, আর কিচ্ছু করতে হবে না। এমনকি আমি যদি ভিলেনও হই, আমার ভিলেন হলেও আমার কথাতে একটি শিক্ষার ছাপ থাকতে হবে। ধরে নিলাম যে আমি অপোজিট ব্যক্তি, আমি প্রতিপক্ষ, এরপরেও কথার মধ্যে একটা মাধুর্যতা থাকতে হবে। মানে ভিলেন হলেও যাতে বোঝা যায় যে না, সে একটা ওয়েল এডুকেটেড ভিলেন, তার কথাতে তার শিক্ষাগত যোগ্যতার একটা ছাপ থাকবে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।